নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো মাছের মাথার কারি। মাছের মাথা দিয়ে কীভাবে কারি করব, খুব সিম্পলভাবে, একদম কিন্তু যেভাবে মাংস করি সেইভাবেই কিন্তু মাছের মাথা দিয়ে কারিটা আজকে করব। মাছের মাথা কারির জন্য দেখো আমি মাছের মাথা নিয়ে নিয়েছিলাম, সেটাকে প্রথমেই ভালো করে ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে পরপর কিন্তু মাথাগুলোকে বেশ সুন্দরভাবে ভেজে নিচ্ছি। মাথাগুলো কিন্তু একটু ভালো করেই ভাজতে হবে, না হলে কিন্তু মাথা দিয়ে আঁশটে গন্ধ বেরোবে। আর যখনই তোমরা মাথা বা মাছের তেল রান্না করবে তখন কিন্তু যখন নুন হলুদ মাখাবে তখন কিন্তু হলুদের পরিমাণটা একটু বেশি দেবে। হলুদের পরিমাণটা বেশি দিলে তার কিন্তু গন্ধটা কম লাগে। তো এবার দেখো, ভাজা যে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম প্রথমে গরম মশলা, জিরে, তেজপাতা ফোড়ন। ভালো করে ফোড়নটা যতক্ষণ না স্মেল বেরায় ততক্ষণ কিন্তু আমি ওটাকে ভেজে যাব। তারপরে আমি দিয়ে দিলাম আলু আর পেঁয়াজ। আলু পেঁয়াজটা ভালো করে একটু ভাজার পরে দিয়ে দিলাম আমি এর মধ্যে আদা, জিরা আর হলো রসুন, টমেটো একসাথে বেটে রেখেছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো জিরের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এবার আমি বেশ করে কষে নিলাম, যতক্ষণ না মশলা দিয়ে তেল বেরায় ততক্ষণ কিন্তু কষলাম। তারপরে দিয়ে দিলাম মাথাগুলো দেওয়ার পরে একটু হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম জলটা কিন্তু পরিমাণ মতো দেবো, খুব একটা বেশি দেবো না, বেশ কষা কষা হবে, তার জন্য কিন্তু অল্প পরিমাণেই জল দেবো। আর দেখো, জল দেওয়ার পরে তোমরা দেখেই বুঝতে পারছো কালারটা কত সুন্দর হয়েছে। এবার নামানোর সময় উপর দিয়ে দেবো ধনেপাতা। তো বন্ধুরা, তোমরা এইভাবে একবার মাছের মাথার কারি করে খেয়ে অতি অবশ্যই আমাকে তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। ফেসবুক থেকে দেখলে অতি অবশ্যই পেজটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিও নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ বন্ধুরা, আমার ভিডিও দেখার জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ।